অ্যাজ আ মুসলিম আমি আজ খুবই লজ্জিত, আপনাদের সামনে খুবই লজ্জিত, দুঃখিত, অভিমানিতভাবে হয়ে এসে ভিডিওটা বানাচ্ছি যে কি ঘটছে ভাই, আমাদের সাথে কি ঘটছে। ইসলামের নাম ভাঙিয়ে তারা মানুষ ফ্রডবাজি করছে। এই রিসেন্টলি ঘটে চলা কাশ্মীরের ঘটনার তো বিশাল নিন্দা জানাই আমরা। তাছাড়া আমাদের সাথে, আমরা তো ব্যবসায়ী মানুষ এবং আমরা মোবাইল রিচার্জ রিলেটেড ব্যবসা করে থাকি, এবং আমি আপনাদের সামনে বেশ কিছুদিন আগে একটি ভিডিও এনেছিলাম মদিনা রিচার্জ বলে, এবং অনেক ভরসা দিয়েছিলাম কারণ নামটা রেখেছে কত আমাদের পবিত্র স্থান মদিনা নামটা রেখেছে, এবং সে মুসলিম ভাই হিসেবে তাদেরকে ট্রাস্ট করেছিলাম। মানে আবেগে পড়ে ট্রাস্ট করেছিলাম, আবেগে বলতে পারেন, আবেগে পড়ে সে আমাদের সাথে আজকে কী করলো, ফ্রড করলো। কত মধ্যবিত্ত পরিবার, আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমরা চাই ব্যবসা করে হালাল রিজিক অর্জন করে সংসার চালাতে। আর এরা কি করছে, এরা হারাম পয়সা ইনকাম করছে, মানুষের গরিবের পয়সা তারা কিন্তু নষ্ট করছে। আমার আন্ডারে একটা রিটেলার ছিল, তিনি তিনি হ্যান্ডিক্যাপ মানুষ, তিনি কাজ করতে পারেন না, তিনি চাচ্ছিলেন যে মোবাইল রিচার্জের মাধ্যমে কিছু ইনকাম হোক, তার টাকাটা নষ্ট হলো। মানে প্রচুর টাকা এভাবে কিন্তু এখনও স্টিল নাও এখনও তারা কিন্তু ফ্রডবাজি চালিয়ে যাচ্ছে। তারা প্লে স্টোরে অ্যাপটা এখনও আছে এবং তারা কিন্তু নতুন কাস্টমারদেরকে মুরগি বানাচ্ছে। নতুন কাস্টমারদেরকে বলছে যে তোমরা 1000 টাকা অ্যাড কর, তোমাদের আইডিটা ওপেন করে দেওয়া হবে। আর যেই অ্যাড করছে, এমন একটা রিটেলার কালকে রাতে আমাকে ফোন করেছে যে আমরা তো অত বুঝতে পারিনি বা অ্যাওয়ারনেস আমাদের কাছে আসেনি। আমি আমার রিটেলারদেরকে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাওয়ারনেস করেছি, এবং সবাই হয়তো করতে পারেনি। যারা ডাইরেক্ট অ্যাপ্লিকেশনে অ্যাড হয়েছে তারা কিন্তু নোটিফিকেশান পায়নি, এখনও খবর পায়নি। তাই আমি এই ভিডিওটা তৈরি করছি। ভিডিওটাকে অবশ্যই আপনাদের দায়িত্ব বেশি বেশি করে শেয়ার করা, যাতে অন্য মানুষরা না এখনও ট্রাপে ফাঁসে। তো যাই হোক, তারা কিন্তু এখন যে ট্রাপটা চালাচ্ছে সেটা হলো বেশি করে অ্যাড মানি করাচ্ছে, পয়সার লোভ দেখিয়ে যে 1000 টাকা লোড করলে এক্সট্রা এত টাকা পাবেন এবং আপনার আইডিটা খুলে দেওয়া হবে। ওরা কখনই এটা করছে না। একজন এরকম পয়সা মেরে আমাকে ফোন করেছে, ভাই এরকম পয়সা মেরেছি, তারা কিন্তু আর আমাকে কোনো রিচ আউট করছে না। প্রথমে এমনি ভয়েস পাঠাচ্ছে, কিন্তু এখন আর কোনো রিচ আউট করতে পারছি না। তো কি করব বলেন? দেখেন এই সকল ফ্রডারদের আমরা যদি সহজে ছেড়ে দিই, অল্পের মধ্যে ছেড়ে দিই, তাহলে কিন্তু হবে না। আমাদেরকে আমরা যতটুকু পারবো ততটুকু স্টেপ নিতে হবে। কি স্টেপ? প্রথম স্টেপ আপনি নেবেন, প্লে স্টোরে যাবেন, গিয়ে কিন্তু আপনাকে অ্যাপের রেটিংটা দিতে হবে। আপনার যে টাকাটা লস হয়েছে, যে টাকাটা আপনার স্টাক হয়ে আছে অ্যাপের মধ্যে, সেটা লিখে বলবেন ফ্রড হয়েছে। একাধিক যখন রেটিং পড়বে তখন মানুষের কিন্তু সচেতনতা বাড়বে। 1 নম্বর পয়েন্ট, আপনার দায়িত্ব, আপনি এখনই এই ভিডিওটা ছেড়ে যান, প্রথমে রেটিং দিয়ে আসেন, অ্যাপটাকে ভুলভাল রেটিং দিয়ে আসেন। অবশ্যই অ্যাপটা ইনস্টল থাকতে হবে তবে রেটিং দিতে পারবে। আমি অবশ্যই লাইভ দেখিয়ে দেবো কীভাবে আপনি আপনার রেটিংটা দেবেন। 2 নম্বর পয়েন্ট, আপনাকে একটা লিগ্যাল অ্যাকশন অবশ্যই নিতে হবে। এবারে অনেকে থানা পুলিশ করতে ভয় পান বা ভাবেন যে টাকা খরচা। আমি বলবো অত হ্যাপায় যাওয়ার দরকার নেই। অন্তত পক্ষে আপনারা যারা যতজন আমার ভিডিওটা দেখছেন এবং যতজন ভুক্তভোগী আছেন, অবশ্যই তারা প্রাথমিকভাবে একটি অনলাইন রিপোর্ট করে দেন। কিভাবে করে দেন আমি অবশ্যই লাইভ দেখাবো, ঠিক আছে? 1930-তে কল করেন, ওরা বাংলায় কথা বলতে চাইলে বাংলায় কথা বলবে এবং আপনাকে ফুল গাইড করবে। কিভাবে ফর্ম ফিল আপ করে কমপ্লেন করতে হয় সেটা আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো, কারণ আমি অলরেডি করে ফেলেছি। এবং আমি নিজে কিন্তু আমি লোকাল পুলিশ স্টেশনে এফআইআর এখনও করিনি, কিন্তু আমি মানে এই কদিন আমি খুব ডিপ্রেশনের মধ্যে আছি, খুব হ্যাপার মধ্যে আছি। যারা আমার রিটেলার ভাইরা আছে তারা কিন্তু আমি রিফান্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি, এবং বেশ কিছু রিটেলার ভাইরা কিন্তু অলরেডি রিফান্ড দিয়েছি আমি, রিচার্জ, ঠিক আছে? তো সেক্ষেত্রে তারা কিন্তু আমার প্রতি তারা ভরসা রেখে অ্যাপটা ইউজ করেছিল। সো আমি চাই না আমার জন্য কারোর ক্ষতি হোক। এবং যারা আমার ভিডিও দেখে, আমার আন্ডারে হয়তো নেই, তারা কিন্তু আমার ভিডিও দেখে তারা কিন্তু এটা পদক্ষেপ গ্রহণ করেছেন। আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আমার কিছু করার নেই। এটা একটা ইনসিডেন্ট, একটা সাডেন ইনসিডেন্ট, যেটা কিছু করার নেই আমাদের। তাই আমি আমার দায়িত্ব বর্তায় আমি আবার ভিডিও তৈরি করে ওদের বিরুদ্ধে কথা বলি। সেই জন্য ভিডিওটা তৈরি করছি। ভিডিওটা একটু লং হবে, প্রসিডিওরগুলো আছে কীভাবে আপনি তার নামে কমপ্লেন করবেন, এবং আমি ফিজিক্যালি কমপ্লেন করতে যাব অবশ্যই। আজকে এটা 25 তারিখ ইনসিডেন্টটা ঘটেছে। 25 তারিখ পর থেকে কিন্তু রিচার্জ করতে পারছি না, সমস্ত টাকা কিন্তু ফেসে গেছে। আজকে আপনার 27 কত তারিখ আছে? আজকে আপনার কত তারিখ? আজকে 28 তারিখ, তাই তো? আজকে 28 তারিখ, 3 দিন প্রায় হতে চলেছে, এখনও কিন্তু তারা ফ্রডবাজি চালিয়ে যাচ্ছে। আমি অনলাইন রিলেটেড যে সেগুলো কিন্তু করেছি, এবং তার 3 নম্বর স্টেপ আপনারা যখন ওটা করেন, 3 নম্বর স্টেপ হলো আপনারা এনপিসিআই এর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনাদের যে ট্রানজাকশন, যত প্রিভিয়াস ট্রানজাকশন করেছেন ওদের অ্যাকাউন্টে, সেগুলো দিয়ে কিন্তু ততগুলো কিন্তু রিপোর্ট দিতে হবে। তাতে ওদের যদি ভাগ্য ভালো থাকে আমাদের অ্যাকাউন্টে টাকা ফিরে আসবে, আর তা না হলে ওদের অ্যাকাউন্টগুলো ফ্রিজ হয়ে যাবে, ওরা টাকাটা ইউজ করতে পারবে না। সো
আমি এই 3টে প্রসেস দেখাবো বেশি ভাট না বকে, যে আমাদের কি করণীয় এখন, সেটা অন্তত লিগ্যাল অ্যাকশনের জন্য কি করণীয় সেটা আমি আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো। আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং সেই স্টেপগুলো ফলো করবেন, তার বিরুদ্ধে স্টেপ নেব। এবং বলে রাখি, যারা মুর্শিদাবাদ থেকে দেখছেন এবং বীরভূম থেকে যারা দেখছেন, আমার সন্দেহ এরা কিন্তু বীরভূমের মুর্শিদাবাদের নাম করে বীরভূমে লুকিয়ে আছে, কারণ মোবাইল নাম্বার আমরা গোপন সূত্রে খবর পেয়েছি এটি একটি মহিলার মোবাইল নাম্বার এবং তিনি বীরভূমের বাসিন্দা। পুরো ডিটেলসটা এই মুহূর্তে আমরা লিক করতে পারছি না, এটা কিন্তু একটি গোপন তথ্য, ঠিক আছে। তার আধার নাম্বারও কিন্তু আমরা ট্রেস করতে পেরেছি এবং পরবর্তী অবশ্যই সাইবার ক্রাইম সেল সেই পরবর্তী পদক্ষেপ নেবে, ঠিক আছে। তাই আপনারা যারা বীরভূম থেকে ভিডিওটা দেখছেন এবং মুর্শিদাবাদ থেকে দেখছেন, তারা অবশ্যই খোঁজ যদি পেয়ে থাকেন এরকম মোবাইল রিচার্জ অ্যাপ্লিকেশন কেউ যদি লোকালি করে থাকে মদিনা রিচার্জ নামে, অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবেন। আমাদের ইমেল আইডি নাম্বার দিয়ে দিচ্ছে, ইমেলে আপনারা ইমেল করতে পারেন এবং আমাদেরকে ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারেন। যদি কোনো মিডিয়া ভাই এই ভিডিওটা দেখেন, অবশ্যই আমাদেরকে হেল্প করবেন, এটাকে মিডিয়া কভারেজ অবশ্যই দেওয়া উচিত, কারণ এরা কিন্তু এদের ইউজার প্রায় 1000-এর উপরে এবং 40 জন এদের সুপার ডিস্ট্রিবিউটার আছে। সো অনেক টাকা কিন্তু এরা ফ্রড করতে চলেছে, এটাকে অবশ্যই ছোট হিসেবে নেবেন না, এরা এখনো কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু ফ্রডবাজির, ঠিক আছে। আমি খুবই দুঃখিত, এনার মোবাইল নাম্বারও আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে এবং নাম যেটা ফ্রড নাম হোক আর যার নাম হোক দিয়ে দিচ্ছি, এবং যেটা ঠিকানাটা আমাদেরকে প্রোভাইড করেছিল ভিডিও তৈরি করার সময় সেটাও আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এইগুলো নিয়ে দেখতে পারেন, ঠিক আছে। সো আমাদের যে স্টেপগুলো ফলো করতে হবে সেগুলোর দিকে আগে বাড়ি। আচ্ছা, আমাদের ফার্স্ট স্টেপ যেটা গ্রহণ করতে হবে, প্লে স্টোর রেটিংটা নষ্ট করতে হবে। তো প্লে স্টোরে যাব, গিয়ে আমরা কিন্তু রেটিংটাকে একদম যেটা আমরা বারবার কিন্তু ফ্রড বলে লিখে উল্লেখ করব, এই চলে এলাম। এখান থেকে আপনারা যখন খুলবেন অবশ্যই অ্যাপটা ইনস্টল করা থাকতে হবে, তবে রেটিং দিতে পারবো আমরা। ইনস্টল থাকলে আপনাদের, আর রেটিং না দেওয়া থাকলে রেটিংয়ের একটা স্টার আসবে সামনে। আমি যে অলরেডি দিয়ে ফেলেছি বলে আমার আর এটা আসছে না। এই যে এটা আমি কিন্তু রেটিং দিয়ে দিয়েছি, ঠিক আছে, দিয়ে এটাকে পোস্ট করে দিয়েছি। আপনারাও কিন্তু এভাবে পোস্ট করে দেন, ইংলিশে বাংলা হিন্দিতে যা ইচ্ছা পোস্ট করে দেন। সেকেন্ড স্টেপ হবে আপনাদের 1930-তে কল করে একটা আপনার অভিযোগ দিতে হবে অনলাইন, যেটা আপনি বাড়িতে বসে দিতে পারবেন, এবং আপনার যে ট্রানজ্যাকশানগুলো হয়েছে সেগুলো কিন্তু ওদেরকে মানে সাইবার ক্রাইম ব্রাঞ্চে তাকে কিন্তু দিয়ে দিতে হবে। দেখেন আমি অলরেডি সাইবার ক্রাইম ব্রাঞ্চে রিপোর্টটা দিয়েছি, আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, আমি ওপেন করে দেখাচ্ছি। সাইবার ক্রাইম ব্রাঞ্চ, এটা আমি 1930-তে কল করেছিলাম এবং তারা আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেয়। আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা নোট করে নেন, ঠিক আছে। নিয়ে এখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন, হাই হ্যালো করে আপনারা কিন্তু রিপোর্টটা দিতে পারেন। কি আমি একটা জাস্ট দেখাচ্ছি, আমি প্রথমে হাই স্যার লেখা, ওরা বলো বাংলায় কথা বলছে। প্রথমে আমি কল করেছিলাম, কল করে ওরা আমাকে দিয়েছিল, তো সো ওই জন্য একদম কুইক, যখনই আমি কলটা কেটে হোয়াটসঅ্যাপ করলাম তখনই কিন্তু রেসপন্স দিল। কেন সেন্ড ভয়েস মেসেজ বলেছিলাম, তো রিপ্লাই দেয়নি। তারপর ওরা কিন্তু আমাকে ওনারা কল করলেন, করে বললেন যে স্ক্রিনশটগুলো পাঠিয়ে দাও। তো আমি আমার যত স্ক্রিনশটগুলো প্রিভিয়াস স্ক্রিনশট ছিল, দেখেন এই যে রোকেয়া বেবি মণ্ডল না কি ঘোড়ার ডিম, কি এটা আসাবউদ্দিন মোল্লা, যত আলামিন মোল্লায় যত ফ্রড ট্রানজ্যাকশানগুলো আমরা প্রিভিয়াস আগে করেছি সবগুলোই দিয়ে দেয়, যতগুলো আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো দিয়ে দেবেন। দেওয়ার পরে কিন্তু ওরা একটা ফর্ম আমাকে দেয়, এই যে ফর্মটা এখানে, এটাকে কপি পেস্ট করে এখানে এইগুলো ফিল আপ করে নিতে হবে। আমি দেখাই একটু, আমি আমারটা দেখাবো না, কারণ ওটা মানে কী বলে এটাকে সিকিউরিটি পারপাসের জন্য নিজস্ব এগুলো দেখাচ্ছি না আমি। যাই হোক, এখানে ইওর মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা দেবেন। আচ্ছা, নেম অফ কমপ্লেন্ট, ইওর নাম, আপনি আর যেহেতু কমপ্লেন দিচ্ছেন আপনার নাম, ইমেল আইডি, অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন কোন আন্ডারে পড়ছে, পিনকোড। এছাড়া আপনি ফ্রডারের যে মোবাইল নাম্বার, এই যে মোবাইল নাম্বারটা ওদের আছে, এই যে আমি দিয়েছি উপরে দেখেন, এই যে এটা ফ্রডারের মোবাইল নাম্বার, ওটা প্রথমে আমি নর্মাল দিয়েছিলাম, তারপর আমি এটাকে দিয়ে দিয়েছি ওই এর মধ্যে, ফর্মের মধ্যে দিয়ে দেবো। এটাকে ফর্মটাকে এভাবে কপি করতে হবে, কপি করে এই দেখেন, এবার দেখেন এইভাবে লং ক্লিক করলেন, করার পরে ওপরে এই যে কপি বাটন আসছে, এখানে কপি করে এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে ফর্মটি। তারপরে এই যে মেসেজে এখানে আপনি কিন্তু লং প্রেস করার পর পেস্ট টিপে দিলে এই ফর্মটা কিন্তু আপনার পেস্ট হয়ে যাবে। তারপর এটাকে আপনি সে ঠিক জায়গায় এসে, এরকম করে ঠিক জায়গায় এসে আপনি এগুলোকে এডিট করতে পারবেন। এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন, এখানে আপনার নাম দিয়ে দেবেন। এইভাবে একটু কষ্ট করে আপনাকে কিন্তু ফর্মটা ফিল আপ করে দিয়ে দিলেই ফর্মটা চলে যাবে ওদের কাছে, ঠিক আছে। এটা হলো ফর্ম দেওয়ার নিয়ম। সো কী করতে হবে বলে দিচ্ছি, আমি সিলেক্ট করা, আমি ডিলিট করেছি। তারপরে কী করতে হবে,
ওই ওর এটা দিয়ে দিলেন ডিটেলস অ্যাকাউন্ট, মানে আপনার যে অ্যাকাউন্ট তার ডিটেলস দিতে হবে। বাংলাতেও লেখা আছে, আপনারা পরিষ্কার পড়ে নিতে পারবেন যে অ্যাকাউন্ট থেকে টাকা ফ্রড বা প্রতারণা হয়েছে তার বিবরণ। আপনার কোন ব্যাংক ছিল সেটা, ব্যাংকের নাম টাম দেবেন। দেখেন এখানে দিয়েছে এই ঘরটাতে, এই ঘরটাতে দিয়েছে ব্যাংকের নাম ধাম যা আছে, কত অ্যামাউন্ট আপনি দেবেন। এবং যতগুলো ট্রানজাকশান হয়েছে ততগুলো ট্রানজাকশানে কিন্তু যে ইউটিআর নাম্বার হয়, দেখবেন ফোনপে খুললে ইউটিআর নাম্বারটা থাকে, আপনি ইউটিআর নাম্বার বা যে কোনো একটা দিয়ে দেবেন, অ্যামাউন্টটা দেবেন, ইউটিআর নাম্বার দেবেন এবং টাইম তারিখে কেটেছে সেটা দিয়ে দেবেন, ঠিক আছে। প্রথমে ব্যাংকের নাম লিখছেন, প্রথমে আপনি ব্যাংকের নাম লিখছেন, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, তারপর ট্রানজ্যাকশন ডিটেলসে এইগুলো সব কেটে দেবেন। এগুলো সব কেটে দিয়ে আপনি করবেন কি, ওই ব্যাক টিপে দিয়ে করবেন কি, এখানে আপনার অ্যামাউন্টটা লিখবেন এবং ইউটিআর নাম্বার বলে 10 অঙ্কের না 12 অঙ্কের হয় ঠিক মনে পড়ছে না, ইউটিআর নাম্বারটা দিয়ে দেবেন। এইভাবে যতগুলো ট্রানজ্যাকশন 10টা 12টা যতগুলো ট্রানজ্যাকশন আপনি করেছেন এর আগে সবগুলো এইভাবে সাজিয়ে দেবেন, ঠিক আছে। দেওয়ার পর এগুলো কিছু করার দরকার নেই, এগুলো কিছু করার দরকার নেই, একটা টোটাল অ্যামাউন্ট এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে ঘটনার বিবরণ, ছোট করে ঘটনার বিবরণ দিতে পারেন, ঠিক আছে। আমি যেটা দিয়েছি সেটা আপনাদেরকে আমি শেয়ার করে দেবো, ঠিক আছে। আপনারা সেটা দিতে পারেন। দেখেন আমি যখন এটা করলাম ওদেরকে আরও কিছু ইনফরমেশান দিলাম, আমি আমার ডিটেলসগুলো দিলাম এবং ট্রানজ্যাকশনগুলো দিলাম এবং ঘটনার বিবরণে দেখেন কি আমি পুরো সম্পূর্ণ বাংলা লিখেছি। এপ্রিল মাসের শুরুতে একটি মাল্টি রিচার্জ কোম্পানি মদিনা রিচার্জ এর সাথে কাজ শুরু করেছিলাম সুপার ডিস্ট্রিবিউটার হিসেবে। আপনারা যেটা যে যেরকম হিসেবে দিয়েছেন কোড দেবেন সেটা। এদের সাথে যোগাযোগ হয় ইউটিউবের মাধ্যমে। আমার নিজের ইউটিউব চ্যানেল আছে বিগি পকেট নামে, তারা আমাকে প্রথম নক করে। বেশ কিছুদিন আপনারা যেভাবে যেটা ওটা দেবেন, ঠিক আছে। বেশ কিছুদিন ভালো রিচার্জ হয়েছে আমার আন্ডারে, দিনে এত, এটা আমি নিজে দিয়েছি, এত টাকা রিচার্জ হতো। কিন্তু এত তারিখ 25/4/2024 তারিখ দুপুর 1:16 PM পর থেকে রিচার্জ সার্ভিস বন্ধ, আমার কোনো আগাম নোটিশ ছাড়াই বন্ধ করে দিয়েছে। তাদের কলিং নাম্বার যেটা আছে সেটা সুইচ অফ, কিন্তু অ্যাপ নোটিফিকেশান অন রেখে বলছে বেশি বেশি টাকা অ্যাড করো, ঠিক আছে। এইভাবে কিন্তু কিছু বোঝার আগেই প্রচুর রিটেলারের টাকা তাদের অ্যাকাউন্ট থেকে চলে গেছে, ঠিক আছে। ওকে, আমি যে কটা স্ক্রিনশট পাঠিয়েছিলাম সে কটা স্ক্রিনশটের সে কটা আমি ট্রানজ্যাকশন আইডি দিইনি। তো আমাকে বললো 4টে দিলেন কেন, বাকি দুটো কোথায়, টাকা লাগবে না নাকি? ফোন করে বলছে টাকা লাগবে না নাকি। সো আমি আবার ওগুলোকে দিয়ে দিলাম এবং ফ্রডারের ডিটেলসটা একটু দিয়ে দিলাম। আজিম মণ্ডল নামে বলেছিল আমাকে এবং তার বাড়ি বলেছিল, ফ্রড কি জানি না ভাই, বাড়ি বলেছিল শক্তিপুর, এই পুলিশের জলঙ্গিনী পুলিশ স্টেশন এবং পিনকোড এত। আচ্ছা, নতুন যে এখন এই মিসিলা খাতুন নামে যেটা, ওটা থেকে কিন্তু তারা ফ্রড বাই চালাচ্ছে। তো আমি দিয়েছিলাম যে স্যাটারডে, শনিবার কিন্তু আমি এটা করেছিলাম 10টার দিকে, আমি এটা 9টা-10টার দিকে করেছিলাম এবং আমার রিপ্লাই এসছে, দেখে নাও। রিপ্লাই 1টার দিকে আমার কিন্তু যেটা আমি করেছি ওটা একটা নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার আমার দিয়ে দিয়েছে। এটা আমি কিন্তু পরবর্তীকালে ওদের সাইবার ক্রাইমের যে ওয়েবসাইট আছে ওখানে গিয়ে আমি চেক করতে পারবো, ওকে। তো এইভাবে কিন্তু সবাই নিজেরা কিন্তু অন্তত একটা অ্যাপ অনলাইনে বাড়িতে বসে কিন্তু আপনারা একটা অভিযোগ দায়ের করে দিতে পারেন। একাধিক অভিযোগ যখন আসবে তখন কিন্তু একটা বড় একটা ভালো স্টেপ হবে এবং যদি ভাগ্য ভালো থাকে আমাদের টাকা ফেরত আসবে। আর তা নাহলে ওদের অ্যাকাউন্টগুলো অন্তত লক হয়ে যাবে যাতে ওরা টাকাটা ইউজ না করতে পারে এবং পুলিশ নিজস্ব তদন্ত চালাবে। আমি এফআইআরের সিদ্ধান্ত নিয়েছি। আপনারা যদি কেউ চান অবশ্যই এফআইআর করতে পারেন এই বিষয়ে, তাহলে কিন্তু আপনাদের নিয়ারেস্ট সাইবার ক্রাইম ব্রাঞ্চে গিয়ে। এবার থার্ড স্টেপ, এখনও কাজ শেষ হয়নি, ঠিক আছে। আমরা যে নিজে কী বলে ওটাকে, আমাদের যে ট্রানজ্যাকশানগুলো সেইগুলো আমরা একটা জায়গায় ওটাও নিজেরা করতে পারবো। ইউপিআই যে ফ্রড হলে যেখানে দিতে হয়, কমপ্লেন করতে হয়, সো সার্চ করবেন। আচ্ছা, আপনি দেখে নেন, এখানে আমি সার্চ করেছিলাম, দেখে নেন npci.org.in কমপ্লেন্ট বলে বা org.in বলে সার্চ করলেও হবে। আমি এটাকে আবার সার্চ করে নিচ্ছি। নেওয়ার পর প্রথম দেখতে পাচ্ছেন রেজিস্টারে কমপ্লেন, ওখানে ক্লিক করবেন। আচ্ছা, বলে রাখি একটু, এই যে ওপরে যে 3 ডট দেখতে পাচ্ছেন, সবাই বলে যে এক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু আমরা ডেস্কটপ মোড করব না। আমরা ডেস্কটপ মোড থাকলে নর্মাল মোবাইল মোডেই ফিল আপ করবো। ডেস্কটপ মোডে কিন্তু মোবাইল দিয়ে ফিল আপ করতে সমস্যা হচ্ছে এটা। সো আমরা এটাকে দেখে নেবো যে আমাদের ডেস্কটপ মোড আছে কি না। ডেস্কটপ মোড থাকলে এরকম ছোটো হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এটাকে আপনারা মোবাইল মোডে এরকম ডেস্কটপ মোডটাকে অফ করে দেবেন, তাহলে আপনাদের ফিল আপ করতে সুবিধা হবে এবং সহজেই হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে। সো আমরা প্রথমে এই ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর এই যে 3 ডটটি আছে,
এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লাস্ট যে অপশানটি গেট ইন টাচ, ওখানে ক্লিক করে একদম মাঝখানের অপশানটিতে আপনারা কিন্তু ইউপিআই কমপ্লেনে ক্লিক করে দেওয়ার পরে যেটা খুলবে, এখানে আমরা কিন্তু নিচের দিয়ে চলে আসব। এখানে ট্রানজ্যাকশান দেখতে পাচ্ছেন, এই ট্রানজ্যাকশানে আমরা কিন্তু ক্লিক করে দেবো। ট্রানজ্যাকশানে ক্লিক করার পর আমাদের প্রথম বলছে যে নেচার অফ ট্রানজ্যাকশান। সো আমরা এটাকে পার্সন টু পার্সন করতে পারি বা পার্সন টু মার্চেন্ট, যে কোনো একটা সিলেক্ট করলেই হবে, অসুবিধা নেই। ইস্যু কী ইস্যু আমার আছে, আমার এইটা আমরা সিলেক্ট করে নেবো। ফ্রডুলেন্ট ট্রানজ্যাকশান বলে এটা আমরা সিলেক্ট করে নেবো যে ফ্রড হয়েছে আমাদের সাথে। তারপরে এখানে ছোট্ট একটা কমেন্ট দিয়ে দেবেন। আমি একটা কমেন্ট যা একটা লিখে দেবেন। আচ্ছা, আমি যেটা লিখেছি, মাল্টি রিচার্জ কোম্পানি নেমড মদিনা রিচার্জ মেক আপ ফ্রড উইথ আস অ্যান্ড ইট স্টিল প্রেজেন্ট অন প্লে স্টোর অ্যান্ড ডুইং মোর ফ্রড। ওকে, তারপর কি লিখেছি, দে আস্ক ফর লোড মানি অন দেয়ার অ্যাপ ফর মোবাইল রিচার্জ আফটার লোডিং মানি রিচার্জ সার্ভিস নট ওয়ার্কিং অল মানি উইল স্টাক STUD and they do not receive our calls। আপনারা এইভাবে কিন্তু এটা কপি করে নিতে পারেন। আমি কপি করে নিচ্ছি। সো আমি এটা কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা কপি করে নিতে পারেন। ঠিক আছে, সিলেক্ট করলাম, করে কপি করে নিলাম। ঠিক আছে, এরপরে স্টেপ কি, ট্রানজ্যাকশন আইডি। আপনারা দেখবেন যে ইউটিআর নাম্বার বলে একটা নাম্বার আছে, যেটা 12 সংখ্যার হয়ে থাকে। ওই সংখ্যাটা আপনারা দিয়ে দেবেন যতগুলো ট্রানজ্যাকশন আছে। একটা ট্রানজ্যাকশনের জন্য একটা অভিযোগ করা যাবে। সো আমি দেখিয়ে দিচ্ছি কোথায় পাবেন আপনারা ওটা। ফোনপেতে যাবেন বা যে গুগল পেতে, যেটাই আপনারা ইউজ করে থাকেন না কেন, এই যে আলামিন মণ্ডল এটা দিয়ে আমার রোকেয়া বিবিটিভি সব দেওয়া গেছে। আলামিন মণ্ডল, এই দেখতে পাচ্ছেন ইউটিআর লাস্টে, ইউটিআর নাম্বার, এটাকে কপি করে নেবেন। এইভাবে কপি বাটনে ক্লিক করলে কপি হয়ে যায় এটা, এই কপি বাটনে ক্লিক করলে। সেটাকে কপি করে নিলাম। এটা 12 সংখ্যা দেখে নিতে পারেন। এটা নিয়ে আমি করলাম কি, এখানে ট্রানজ্যাকশান এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তারপর ব্যাঙ্ক সিলেক্ট করলাম। আমার হলাম ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সো বি ফর ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আপনার অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী আপনাদের ব্যাঙ্কটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রুপিস, এটা আমার 300 টাকা ছিল, অন্যটা 1000 টাকাও ছিল, সেগুলো আপনারা যা যেটা রুপিস সেটা দিয়ে দেবেন। আর ডেট অফ ট্রানজ্যাকশান কত তারিখ ছিল এটা ভাই, এটা ছিল আপনার 14 এপ্রিল ছিল। আরও অন্য তারিখের এগুলো দেবেন, আপনাদের ইমেল আইডিটা দিয়ে দেবেন এখানে, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। অনেক সময় কিন্তু সার্ভার ডাউন থাকলে নেয় না, তা আপনারা পরে একটা ফাঁক টাইম বুঝে কিন্তু করে দেবেন। একটু ওয়েট করতে হবে, 1 মিনিট মতো ওয়েট করলে ওরা কিন্তু আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিয়ে দেবে, এবং সেটা আপনি পরবর্তীকালে ওই ওয়েবসাইটের প্রথমেই দেখবেন চেক করার জায়গা থাকে, ওখান থেকে আপনি চেক করতে পারবেন। আচ্ছা, আমি সাজেস্ট করব আপনারা এটা কম্পিউটার থেকে করবেন। এখানে লিখছে কুড নট সাবমিট রিকোয়েস্ট, প্লিজ ট্রাই আফটার সাম টাইম। আমি একটু আগে আমার যে যতগুলো ছিল সবগুলো কিন্তু আমি করে নিয়েছি ডেস্কটপ থেকে। এই সেম প্রসেস আপনারা ডেস্কটপ থেকে করবেন। আমি এটা খেয়াল করতে পারলাম না যে কেন যে মোবাইল থেকে হচ্ছে না, বুঝতে পারছি না। আমি ডেস্কটপ মোড থেকেও যখন করছি তখনও কিন্তু সাবমিট নিচ্ছে না। আমি চেষ্টা করে দেখলাম, এখানে চেষ্টা করে দেখলাম যে সাবমিট নিচ্ছে না, কিন্তু আমি কম্পিউটার থেকে করলাম, ঝাঁটাঝাট সাবমিট নিয়ে নিল, এবং তারা কিন্তু অনেকগুলো গ্রিভিয়াস অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিয়েছে, কী মেসেজ এসছে। আমি স্ক্রিনশট তুলে রেখেছি, আমি ছবি তুলে রেখেছিলাম, দেখেন, দেখাচ্ছি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে। এই দেখেন, আমার কিন্তু অনেকগুলো এরকম কমপ্লেন 3টে আমি করে ফেলেছি। এখানে লেখা থাকবে উই হ্যাভ লস্ট ইউর কমপ্লেন্টস সাকসেসফুল, প্লিজ নোট ইউর CURN কমপ্লেন ইউনিক রেফারেন্স নাম্বার, এটা দিয়ে দিয়েছে। মোটামুটি এভাবে তো লিখেছে যে পয়সা ফেরত চলে আসবে, কিন্তু আদৌ আসে কি জানি না আমি ভাই। কিন্তু আপনার ডেস্কটপ থেকে করলে ঝ্যাকাস কিন্তু তারা সাবমিট নিয়ে নিচ্ছে। ঠিক আছে, আমি জাস্ট প্রসিডিউরটা দেখানোর জন্য মোবাইলে যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করছি, প্রসিডিউর দেখানোর জন্য আমি কিন্তু এটা এখান থেকে করলাম। এই বাবা, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে ভাই, আমি বললাম রেকর্ডই হচ্ছে না হয়তো। ওকে ফাইন, এটা করে নিলেন। তারপরে